হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে শুভ একাদশী, মাধব তিথি, যোগিনী একাদশী। আপনারা গতকাল আমাদের পোস্ট পেয়েছিলেন, কিন্তু আমি দুঃখিত যে সেখানে আমাদের সাউন্ড প্রবলেম ছিল, ঠিকমতো বুঝতে পারিনি এবং প্রচণ্ড ব্যস্ততায় আপলোড করেছি, যার জন্য সেটা ঠিক চেক আপ। যাই হোক, আজ শুভশ্রী একাদশী, যোগিনী একাদশী। আমি রাস্তায় রয়েছি, এক মোড় থেকে আরেক মোড়ে জার্নি করছি। সেবা কার্য উপলক্ষে রথযাত্রা, পিছনে জগন্নাথের সেবা, সামনে জগন্নাথের সেবা, অর্থাৎ স্নানযাত্রা পেরিয়ে গেল এবং আসন্ন রথযাত্রা। আজকে শুভ একাদশী। একাদশীর প্রসাদ আমি নিয়েই এসেছি বলতে আমাকে তৈরি করতে হয়নি। আপনারা তো অনেক চিন্তা করেন একাদশীতে বাইরে যাব, কী খাবো, কী করব। ভগবানের প্রতি বিশ্বাস ভরসা থাকলে ভগবান গুরু গৌরাঙ্গ কৃপা করে সে ব্যবস্থায় করে দেন। আমি ঠিক বেরোনোর মুখে জনৈক ভক্ত এসে তিনি প্রস্তুত করে নিয়ে এসেছেন একাদশীর ভোগের উপকরণ এবং প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো। খুবই সুন্দর এই বাদাম আলু দিয়ে সবজি করা হয়েছে, লবণ, লঙ্কা, গোলমরিচ ইত্যাদি এগুলো তো একাদশীতে চলে। সাদা তেল অর্থাৎ পোস্টম্যান বাদাম তেল দিয়ে বা ঘৃত দিয়ে রান্না করা হয়। আপনারা এইভাবে করবেন। এবং অনেক সময় অনেকে চিন্তা করে তাই তো বাইরে যাচ্ছে, একাদশীর দিনে তো রান্না করতে পারবো না। তো আসলে জেনে রাখবেন, একাদশীর দিন তো উপবাসের কথাও রয়েছে। যারা পারবে না তাদের জন্য কিছু কিছু গ্রহণ করা হয়, বা এটা আমাদের গ্রহণের অনুমতি দিয়েছেন সাধুশাস্ত্র গুরু বৈষ্ণব, তারা নির্দেশ করেছেন। ফল, মূল, জল ইত্যাদি বা অনুকল্পের প্রসাদ এগুলো গ্রহণ করা যায়। এখন সামান্যভাবে কিছু প্রসাদ, যেমন আলু চলে, কুমড়ো চলে, পেঁপে চলে, এগুলো গ্রহণ করতে পারবেন। তো সেই দিয়ে সবজি, বাদাম চলে, সাবু চলে, কিন্তু চাল, ডাল, গম, সরষে এগুলো থেকে চলবে না। একাদশীর দিনে অন্যান্য আহার গ্রহণ করবেন না। এগুলো যৎকিঞ্চিত করবেন, কেউ সকালে করেন, কেউ দুপুরে করেন, কেউ রাত্রে করেন, কেউ বাবা 2-4 বার করেন। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বলেন, ঠিক আছে একাধিকবার হচ্ছে তাতেও অসুবিধা নেই, কিন্তু একাদশীতে যেগুলো গ্রহণ করতে নেই সেগুলো গ্রহণ করবেন না, বর্জন করবেন। আর তাহলেই ভগবান প্রসন্ন হয়ে যাবেন। এই দিন কোনো চা পান, নেশা ভাঙাদি করবেন না, ভাত মুড়ি রুটি ইত্যাদি খাবেন না। একাদশীর দিনে একটু বেশি করে হরিনাম করবেন, আবার গুরুবরের চিন্তা করবেন। আর প্রসাদ তো রয়েছে যে সমস্তগুলো চলে, সেইগুলো যে কথা বললাম সেগুলো থেকে গ্রহণ করবেন। বাস এইভাবেই ভালো থাকুন সকলে। তো আজকে এখন আমি রাস্তাতে রয়েছি, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পড়তে হলো, কেননা এই যে একাদশীর প্রসাদ দিয়েছেন, আমি সেই প্রসাদ একটু এখানে পেয়ে নেব। ভক্ত প্রদত্ত জিনিস, তারপরে আমার একটু রেস্ট হয়ে যাবে, গাড়ির একটু রেস্ট হয়ে যাবে, কন্টিনিউ আসছি। তো এরপরে এখানে প্রসাদ পেয়ে তারপরে আমি আবার রওনা হব। অনেকেই প্রশ্ন করেন, মহান কোথায় যাবেন, কোন মঠে যাবেন? তো দেখুন, সব গোবিন্দ মালিক, জগন্নাথ ভরসা, গুরু কৃপা। সবসময় সবটা ঠিক থাকে না, এদিক ওদিক। এই জন্য সকলকে ঠিক বলতে পারি না কখন কোন দিকে গিয়ে উঠবো বা কিছু এতটা ঠিক থাকে না। অনেক সময় চেঞ্জ হয়ে যায়। হয়তো এক জায়গায় বেরোবো ভাবছি, হঠাৎ শ্রী গুরুপাদ পদ্মের ফোন আসলো, উনি বললেন একটা ইমার্জেন্সি, তোমাকে এখনই আসতে হবে, তখন সেটা ক্যান্সেল। তো দর্শন করছি আনা জানা বিজয় নাম হট্টির এসে নবনির্মিত ইউটিউব চ্যানেল। আজকে তার অভিষেক দিবস, অভিষেক তিথি পালিত হলো। ভক্তবৃন্দ সকলে ইউটিউব চ্যানেল যোগদান করেছে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়। শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট ভবন কি নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।